এইচডি ক্যামেরা আনবক্সিং। তো আমরা এখন ক্যামেরা বক্স ওপেন করি, দেখি আমরা ক্যামেরার ভিতরে কি কি পাচ্ছি। তো প্রথমত আমরা বক্সে পাওয়া যাচ্ছিল শুধু ক্যামেরা, ভিতরে আর কোনো কিছু পাচ্ছি না, শুধু ম্যানুয়াল দেওয়া আছে। এটা ম্যানুয়াল গাইডলাইন, এটা আপাতত ম্যানুয়াল কোনো কাজ নাই। এলো ক্যামেরা, দেখেন এই হলো সম্পূর্ণ এখানে কমলা কালারের ভিতরে ছিল ক্যামেরাটা। আবার নিচে হলো এখন দেওয়া আছে রাবার জাতীয়, যাতে মোটর উপরে দিলে মোটর উপরে কোনো স্ক্র্যাচ না পড়ে। ফুল এইচডি ক্যামেরা এখানে লেখা আছে, এখন শুধু লেখা আছে হলো এইচডি ক্যামেরা। লাইন দিলে এটা ফুল এইচডি, নাও দিলে এটা এইচডি সাপোর্ট দিবে। ফ্লেক্সিবল করতেছিল। আবার নিচে আরেকটা লক আছে, দুইটা লক হলো ক্যামেরা দিয়ে আটকে দিবেন, জাস্ট আপনার মোটর উপরে আপনি বসে থাকবে। শুধু ইউএসবি দিয়ে পাওয়ার দিতে হবে, এখানে ইউএসবি কেবল দিয়ে আছে, শুধু ইউএসবি দিয়ে পাওয়ার দিলে এই ক্যামেরা পাওয়ার পাওয়া যাবে। আর কোনো পাওয়ার দেওয়া লাগবে না, শুধু জাস্ট আর নিচে একটা স্ট্যান্ড আছে, শুধু লকটা শুধু বের করে দিয়ে আপনার শুধু এভাবে মোটরের দিকে আটকে দিবেন। এভাবে লক হয়ে থাকবে, লকটা পিছন দিকে যে লকটা আছে যত টাইট দিবেন আপনার ক্যামেরাটা অত আরো মানে ফিক্স হয়ে বসে থাকবে। আপনাদের যেভাবে কমফোর্ট মনে হয় আপনার সেভাবে ঠিক স্ট্যান্ডটা দিয়ে আপনি লক করে দিবেন। কারা ইউজ করে, যারা হলো অনলাইনে ক্লাস করে অথবা ভিডিও কলে কথা বলে, তারা মূলত এগুলো ক্যামেরা ইউজ করে দেখতে পান। ক্যামেরার ভিডিও কোয়ালিটি মানে কম প্রাইসের ভিতরে ক্যামেরা ভিডিও কোয়ালিটি ভালো হবে। প্লাস আপনার এটা এখানে লেখা আছে আপনার 1080 না দিলে আপনার 720 এটা ভালো ক্যাপচার করবে। ঠিক আছে, 8 অপশন দেওয়া আছে। অনলি 600 টাকার ভিতরে আপনারা এই ক্যামেরাটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আবার এখন উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে, আপনারা খুলে দিলে আপনার ক্যামেরা আরো ক্লিয়ার হবে, কিন্তু এখন আপাতত খোলা দরকার নেই। এই ক্যামেরা যদি প্রাইস নিয়ে যদি বলি, এটা প্রাইস আপনাদের 600 টাকার ভিতরে আপনারা এই প্রোডাক্টটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে।